মরুভূমির মাঝখানে বিশাল এক কাটা হাত। ধুধু বালিয়াড়িতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হাতের 5টা আঙ্গুল। দানবীয় এই হাতটি কার, কোথা থেকে এলো, দানা বেঁধেছে রহস্য। মরুভূমির মাঝে হঠাৎ এত বড় হাত এলো কোথা থেকে? ইয়াব বড় হাত, ধুধু বালিয়াড়ি, তার মাঝে উঁচিয়ে আছে হাতের 5টা আঙ্গুল, কবজির নিচটা বালির নিচে। কোন মরুভূমি, কোথায় গেলে দেখা যাবে এই প্রকাণ্ড হাত? আচমকা দেখলে মনে হতেই পারে কোনো ফিউচারিস্টিক সিনেমার সেটে ঢুকে পড়েছেন, কিন্তু এই হাতটি একান্তভাবেই সত্য। চিলির এই আটাকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুকনো এলাকা হিসেবেই পরিচিত। এই মরুভূমির এক খাখা প্রান্তরে হঠাৎই চোখে পড়বে এই দানবীয় হাত। মরুর বালি ফুঁড়ে উঠে আসা হাতটি যেন থামতে বলছে কাউকে। মানো দেল ডেসিয়ার্টো বা হ্যান্ড অফ দ্য ডেজার্ট আসলে 36 ফুট উঁচু একটি ভাস্কর্য। চিলির প্রখ্যাত ভাস্কর মারিও ইররাজাবাল 1992 সালে এটি তৈরি করেন। দেখতে যতই বিদঘুটে হোক না কেন, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য বা চমক তৈরির অভিপ্রায় তার ছিল না। সম্পূর্ণ দার্শনিক ভাবনা থেকেই ইররাজাবাল এটি তৈরি করেন। মহাবিশ্বের কাছে মানুষের ক্ষুদ্রতাকে বোঝাতেই এই হাতটি তৈরি করেন ভাস্কর। দিক চিহ্নহীন মরুর প্রান্তরে এই হাতটি মানুষকে যেন জানান দেয় তার ক্ষণস্থায়িত্ব, জানিয়ে দেয় মহাপ্রকৃতির সামনে তার অসহায় অবস্থান। সেই সঙ্গে এটি যেন থামতে বলে অন্যায়, একাকিত্ব, নির্যাতনকে। এটিকে দেখে মনে হতেই পারে মরুর বালি দিয়ে এটা তৈরি, কিন্তু আসলে এটি এক সুবিশাল লৌহ কাঠামোর উপরেই নির্মিত। ক্ষণে ক্ষণে মরুভূমির আবহাওয়ার পরিবর্তন যাতে এই ভাস্কর্যটির কোনো ক্ষতি করতে না পারে, তার ব্যবস্থাও নিয়েছিলেন শিল্পী ইররাজাবাল। বছরের যে কোনো সময় প্রচুর পর্যটক ভিড় জমান এখানে। আন্তফোগোস্তা থেকে প্যান আমেরিকান হাইওয়ে পথে পড়ে এই ভাস্কর্য। লামানো নামে আরেকটি হাত তৈরি করেছিলেন ইররাজাবাল। সেটি মরুভূমির হাতের চাইতেও 10 বছরের বড়। এটি রয়েছে চিলির পুন্তা দেল এন্তের সমুদ্রতটে।